মৃত আছে, আমি কোনো সন্ধান পাই না আমার ভাইয়ের। আমি সব জায়গায় খুঁজছি, ঢাকা মেডিকেল মর্গে, সব মর্গতে খুঁজছি। এই খোঁজার পরে এই পর্যন্ত আমার ভাই আজও পর্যন্ত নিখোঁজ। আমার ভাই আজও জীবিত আছে নাকি আমি তাও জানি না। আমার মা খুব কান্না করে, আমার ভাই কই, আমার ভাই, আমার বলাই না দে, আমার বলাই না দে। আমার মানে কিছু কইতে পারি না, আমার কিছু কইতে পারি না। আমার কইছেন টুকরো ছোট ভাই, উনি ওনার ভাইকে খুঁজতে গেছিল ঢাকা মেডিকেল মর্গে। আমি আমার বাইরে খুঁজতে গেছি, অনেকে বলে যে দেখ ঢাকা মেডিকেল অনেক লাঞ্চ মেরা নিয়েছে। পরে এই যে ভাইয়ের লাঞ্চটা আমি খুঁজে পাই, পরে ওনারে ফোন দিয়ে উনি আইসা পরে ওনার ভাইয়ের লাশ শনাক্ত করে, কিন্তু আদৌ আমার ভাইয়ের লাশ আমি খুঁজে পাই না। আমার ভাই কই, জীবিত আছে না আমি তো আছে শনি আগ্রান থেকে আমার ভাই নিখোঁজ হয়েছে 9:30 বাজে। আমরা শহীদ পরিবার না ভাই, এই আন্দোলনে আর এখন অনেক নিখোঁজ পরিবার আছে, তাদের সবাইকে এখানে ডাকা দরকার ছিল। আমি যেহেতু অনেকজনকে ডেকে আনছি যারা এই আন্দোলনে নিহত ছিল, নিখোঁজ ছিল, তারা তো কেউ নিখোঁজ হয় না, তাদের সাথে তো কিছু হয়েছে, এটা আমরা জানি না। হয়তো আমরা তো শহীদ পরিবার সরকারের কাছে কিছু হইলেও পাইছি, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছে কিছু হইলেও পাইছি, কিন্তু তারা তো কিছুই পায় নাই। এই সরকার যদি চেষ্টা করতো, অন্তর্বর্তীকালে সরকার যদি চেষ্টা করতো, তাহলে তার ভাই, আমার ভাই সহ, ওখানে 113টা কবর, আমার ভাই সহ 14টা, ওখানে কি সবাই বেয়ারিশ ভাই বলেন? ওখানে কেউ বেয়ারিশ না, সবাই ওয়ারিশ। তাদের ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে, তারা হয়তো জানেও না যে তাদের ছেলেকে এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লকে দাফন করা হয়েছে, তারা জানেও না। তারা আঞ্জুমানে কীভাবে যাবে বলেন? আঞ্জুমানে গেলে আঞ্জুমানে ঢুকতে দেয় না, তারা কোথায় যাবে বলেন?